আজকে আমরা প্রাণ রেসিপি মিক্স তেহারি মশলা রিভিউ দিব। এটা 40 গ্রাম আর দাম হচ্ছে 60 টাকা। আর পুষ্টি উপাদান হচ্ছে ফ্যাট 4 গ্রাম, চিনি 0 আছে, ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, আয়রন, ও বাবা অনেক কিছু। আচ্ছা, এখানে বলছে গরু কিংবা খাসির মাংস 2 কেজি আর হচ্ছে 1.5 কেজি হচ্ছে চাল। আর এক্সট্রা বলতে অ্যাড করতে হবে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, মশলা পুরাটা লাগবে, টমেটো, তেল, আর লাস্টে হচ্ছে খাওয়ার জন্য শসা, লেবুর কথা বলছে। আর এখানে হচ্ছে আমাদেরকে বলছে মাংস ভেজে তারপর হচ্ছে মশলা দিয়ে কষাতে হবে, তারপর রান্না হয়ে গেলে পানি ওই ইসের পানি দিয়ে অন্যদিকে চাল ধুয়ে ঝরা রাখতে হবে। তারপর তেল আর ঝোল আলাদা পাত্রে রেখে অবশিষ্ট তেল ঝোলের মধ্যে হচ্ছে রাইস দিতে হবে, সবার লাস্টে হচ্ছে মাংস দিতে হবে, রাইট? ওকে, সো দেখা যাক তেহারি মশলা। আপনি কি জানেন রাঁধুনি মশলা ফার্স্ট যখন আসে ওদের বিরিয়ানি মশলা বলতে যে মশলাটা ছিল সেটা এখন রাঁধুনি তেহারি মশলা বলে, মানে তেহারি মশলা, মানে আগে ওই মশলাটা ওই মশলা নামে ছিল আর কি, পরে অবশ্য চেঞ্জ করে ফেলছে। ওয়াও, আমি এই পুরাটা ইউজ করব না, বাট কথা হচ্ছে আমার মশলা আস্ত আছে এখানে, সো অর্ধেক করাটা আমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। এখানে তো 2 কেজি মাংসর পরিমাণ বলছে, আমি অ্যাকচুয়ালি 2 কেজি রান্না করবো না, এর জন্য বলতেছিলাম পুরোটা লাগবে না। তো আমার মশলা হচ্ছে এটা, সুন্দর স্মেল বেরোয়েছে, বিরিয়ানির মশলার মতো স্মেল বেরোয়েছে অ্যাকচুয়ালি। আর আমি এখন খেলে জাস্ট ধনে পাচ্ছি, লবণ নাই, ওই অন্যান্য মশলার ইনগ্রিডিয়েন্টস যা যা লেখা আছে হালকা সুইট পাইলাম মুখের মধ্যে অন্যান্য ওই যে মশলার ইনগ্রিডিয়েন্টসের জন্য। আর গোলমরিচের ঝালটা ভালো আছে, তেহারিতে তো গোলমরিচের ঝালটা থাকে। ওকে, সো টুইস্ট হচ্ছে আমি মুরগির মাংস দিয়ে রান্না করব, অ্যান্ড রাইসের মধ্যে কেমন ফ্লেভার আসতেছে এই মশলায় সেটা হচ্ছে আপনাদের একটা রিভিউ দেওয়ার ব্যাপার আসবে। অ্যান্ড হচ্ছে অ্যাকচুয়ালি কালার এটা অ্যাকচুয়ালি এরকম হয় কি না সেটাও হচ্ছে আপনি কম্পেয়ার করতে পারেন। আমি জানি যে গরু যেখানে বলছে সেখানে মুরগি দিলে ফ্লেভার ডেফিনেটলি হালকা হবে, বাট লেটস ট্রাই। ওকে, রান্না করার পরে হচ্ছে আমার ফাইনালি কালার, হ্যাঁ তেহারির বেসিক কালারটা আসছে, এখানে একটু ইয়েলো বেশি লাগতেছে, বাট এটা হচ্ছে আপনার বেসিক তেহারি কালার আসছে। আর আমি মুরগির মাংস দিয়ে করছি। এখানে হচ্ছে গরম মশলাগুলো আস্ত আছে, বড় গরম মশলা, তারপর বড় এলাচ, এগুলো সব আস্ত, আর গোলমরিচটা আস্ত ছিল। যেহেতু আমি কম দিয়ে করছি, আমি হাফ মশলা ইউজ করছি, তেহারির বেসিক যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা আছে। আর হচ্ছে গোলমরিচের অনেক ঝাল যেরকম না, হালকা ঝাল, হালকা গরম মশলার ঝাল আছে। লবণটা নিজের অ্যাড করা লাগছিল, অ্যান্ড এটা ব্যালেন্স ফুড, মানে টু মাচ রিচ ফুডের ফ্লেভার নাই। অ্যান্ড হচ্ছে বাসায়ও স্মেল হয়ে গেছে, তেহারি রান্নার স্মেল ভালো ছড়াইছিল, খারাপ না, ভালোই মোটামুটি। আমার মনে হয় টুকটাক আর কি যে কোনো মাংস দিয়ে তেহারি রান্না করার জন্য মশলা ইউজ করা যায় সেই টাইপ আর কি মশলাটা। আর এই তো ভালোই, খারাপ না, ভালোই লাগছে। রাঁধুনির তেহারি মশলা হচ্ছে ট্রাই করছি অনেক আগে, তাই আমি ওটার সাথে এখন পুরোপুরি কম্পেয়ার করতে পারবো না, বাট এটার হচ্ছে স্মেলে ফার্স্টে ওই রাঁধুনি বিরিয়ানি মশলার স্মেল মনে হচ্ছিল, কিন্তু রান্নার পরে হচ্ছে ওই বিরিয়ানি মশলার ফ্লেভারের সাথে মিল নাই। বেসিক অ্যান্ড হচ্ছে গরম মশলা ঝাল, বেসিক তেহারির ফ্লেভার, খারাপ না, ভালোই।